আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া খুব কষ্টকর হয়ে গেছে, কোনো কাজ কাম করা যাচ্ছে না। তো বৃষ্টি হলে আর কি করার, স্কুলে তো যেতেই হবে। তো ছাতি দিয়ে মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে, মেয়ে স্কুলে যাইতেছে। আর এদিকে দেখেন বৃষ্টির পানি জমে ক্ষেত একদম ভরপুর। বৃষ্টি হচ্ছে দেখে দেখেন মনে হচ্ছে কুয়াশা পড়ে আছে, শীতের সকাল সেরকম দেখা যাচ্ছে। রাস্তার অবস্থাও বেশি একটা ভালো না। সাবধানে যাই বাবা, পিছলে পড়বা। ওই দিক দিয়ে গেলা, দোকান থেকে মজা কিনবো। মনে হইতেছে শীতের সকাল, এমন কুয়াশা পড়ছে। এই জায়গায় নতুন রাস্তা হওয়ার কথা ছিল, তো যাদের জমি তারা মাটি দিবে না, সেই জন্য আর কি আবার রাস্তাটা ভেঙে ফেলছে। এই জায়গায় পুকুরের মতো দেখা যাইতেছে। ওই যে বাড়ির পাশে স্কুল, আর দেখেন এই জায়গায় কেমন কাদা। তো আমি এই স্কুলে গেল, আমি বাসায় যাই। যখন স্কুল ছুটি হবে তখন আবার যাই, নিয়ে আসবো। বাবা বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজিও তুলতে পারতেছি না। অনেক ভেন্ডি ধরছে গাছে, আমরা ভেন্ডি বলে অনেকে ঢেঁড়স বলে। দেখেন কেমন ঝোপ ঝাড়ের মতো হয়ে আছে, পরিষ্কারও করা যায় না, সব সময় বৃষ্টি থাকে। আর এদিকে এই যে ধুমসা গাছ দেখেন, এক একটা গাছ কত বড় বড় হয়েছে। এই বৃষ্টিতে বর্ষা মাস চলে আসবে। পুকুরে পানি জমে গেছে, পুকুরটা একদম শুকনো ছিল। দেখেন কত সুন্দর ফুল ফুটছে। এখন বাড়ি থেকে বের হলে ছাতা লাগবে, ছাতা ছাড়া বের হওয়ার কোনো উপায় নাই। হাঁস মুরগি বৃষ্টিতে ভিজে শরীর ঝাড়া দিলেই শেষ, আর আমরা বৃষ্টিতে ভিজলে উপায় নাই। এই বৃষ্টিতে সবার সুরক্ষিতভাবে থাকতে হবে। বৃষ্টির পানি মাথায় পড়লে ঠান্ডা জ্বর করতেছে। আসলাম ছাদে, কারণ ছাদে যে মুরগিগুলো আছে এগুলো এখনো ছাড়া হয় নাই। ছাদে পানি জমে আছে, শিউলি পড়ে গেছে ছাদে, সাবধানে হাঁটতে হয়। আর এই যে দেখেন আমাদের পেঁপে গাছে কত পেঁপে ধরেছে, কতগুলান পেঁপে। গাছটা অনেক বড় ছিল, দেখেন মাঝখান থেকে ভেঙে গেছে, তারপর সাইড দিয়ে আবার কুশি হয়েছে। সেখানে দেখেন কত পেঁপে, ওই পাশেও ধরছে। এই যে আমার ড্রাগন গাছ, দেখি ড্রাগন গাছের কি অবস্থা। এই যে আমার ড্রাগন গাছ, এই জায়গায় আবার নতুন করে শিকড় বের হচ্ছে। এই পাশে আরো অনেকগুলো আছে। পেঁপে চারাগুলো এখান থেকে অন্য জায়গায় বুনে দিতে হবে। এই গাছটা মরে গেছে, দেখেন কতগুলান শামুক। এই গাছটা লাগাই দিতে হবে আর এক জায়গায়। এই জায়গায় ধুমসা গাছ হয়েছে, কারণ ধুমসার যা গাছ ছিল ওগুলো এই জায়গায় আমরা শুকা দিছিলাম, ওখান থেকে এই জায়গায় হয়েছে। শীতের সকালের মতো কুয়াশা পড়ে আছে। দেখেন কত মরিচ ফুল।
বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি। রুমে চলে যাই। ভালো থাকবেন, দেখা হবে আরেকটা ব্লগে।